সালাউদ্দিন শরীফ চৌধুরীর সাথে আমার ব্যক্তিগত শত্রুতা তো অনেক দূরের কথা, তার নামও আমি আগে কখনো শুনি নাই, তার সাথে দেখা কখনো হয়নি, তাই সে কোনো আত্মীয় না, ব্যবসায়িক অংশীদারও না, তার সাথে লেনদেনের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ এই নিউজ ছাপানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে হীন উদ্দেশ্য চরিতার্থ করা। নাসিরউদ্দিন, চেয়ারম্যান আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। আমরা ওনার বিরুদ্ধে আজকে সাংবাদিক সম্মেলন করার আগে ওনাকে সরাসরি আমরা কল করেছি। উনি এর সপক্ষে কোনো ধরনের প্রমাণ দিতে পারেননি, বরঞ্চ উনি আমাকে হুমকি দিয়েছেন। কেন ওনাকে ফোন করেছি, কেন ওনাকে জিজ্ঞেস করলাম, কোনো ধরনের প্রমাণ ছাড়া কত টাকা খেয়ে আপনি নিউজ করেছেন, এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা নিউজ আপনি দিয়েছেন। উনি এই জন্য আমার প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আমাকে জানার জয়ন হয় এবং আমার ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করতে বলেছে। অর্থাৎ উনি আরো মন গড়া মিথ্যা মনোয়ার নিউজ আরো বিভিন্ন দেশে পাঠাবেন, ছাপাবেন। এর একমাত্র অর্থ এটাই, ব্লিটজের সম্পাদকের অতীত ইতিহাস আমরা পর্যালোচনা করেছি। কেন যিনি আমাকে চিনেন না, জানেন না, হঠাৎ করে আশ ফাউন্ডেশনের বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেন নিউজ ছাপাবেন? দেখা গেছে ওনার এই মিথ্যা বানোয়ার নিউজ এই প্রথম নয়, উনি ইতিপূর্বে অনেকবার এই মিথ্যা বানোয়ার নিউজ করেছেন এবং রাষ্ট্র বিরোধী, দেশ বিরোধী, ধর্ম বিরোধী একজন মানুষ হিসেবে যা যা করণীয় উনি সে ধরনের বহু কাজ ইতিপূর্বে সম্পন্ন করেছেন। বাংলাদেশ সরকারের গোয়েন্দাদের হাতে উনি আটক হয়েছেন একাধিকবার, রাষ্ট্রদ্রোহী মামলায় একবার 4 বছর, একবার 7 বছর জেল কেটেছেন, এইভাবে একাধিকবার জেল কেটেছেন উনি। তো এই মানুষগুলো সাধারণত নিজের ছাপায় একটা মাত্র উদ্দেশ্য থাকে, তারা দেশকে ছোট করতে চায়, ধর্মের বিরুদ্ধে বিষোদগার করতে চায় এবং এই বিষোদগার করে এই বাংলাদেশের নামটা আন্তর্জাতিক পর্যায়ে ক্ষুণ্ণ করে ওনারা আমাদের নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। উনি একবার আমি দেখলাম নিউজে, ডেইলি স্টার নিউজ, উনি অ্যারেস্ট হয়েছেন 12 কোটি টাকার একটা ফান্ডের জন্য ইসরায়েলের কাছে আবেদন করেছেন, এই ধরনের প্রজেক্ট মোবাইল উনি অ্যারেস্ট করেছেন। তাহলে বোঝা যাচ্ছে এই ধরনের মানুষগুলো মিথ্যা বানোয়ার নিউজ করে আমাদের আশ ফাউন্ডেশন মানুষের প্রত্যন্ত অঞ্চলে মানুষের মন জয় করে আন্তর্জাতিক অঙ্গনে ক্ষুদ্র কিছু প্রচেষ্টা আমরা উদ্যোগ নিয়েছি। ওনারা চাই আমরা এখানে থেমে যাই, আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলের কাজগুলো বাধাগ্রস্ত করতে এবং বাংলাদেশের মানবিক কাজগুলো বাধাগ্রস্ত করতে। এটা একটা হীন চক্রান্ত ছাড়া আর কিছু নয়। এই সালাউদ্দিন শরীফ চৌধুরীর সাথে আমার ব্যক্তিগত শত্রুতা তো অনেক দূরের কথা, তার নামও আমি আগে কখনো শুনি নাই, তার সাথে দেখা কখনো হয়নি, তাই সে কোনো আত্মীয় না, ব্যবসায়িক অংশীদারও না, তার সাথে লেনদেনের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ এই নিউজ ছাপানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে হীন উদ্দেশ্য চরিতার্থ করা। কারো উপরে কাঁধে বন্দুক রাখতে হবে, উনি বন্দুকটা আমার কাঁধে রেখেছেন এবং উনি ওনার স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশের নাম সুনামকে, মানবিক কাজের নাম সুনামকে, মানবিক সংগঠনগুলোকে উনি হেয় করতে বিন্দুমাত্র ছাড় দেন। দেখুন, আলহাজ শামসুল হক ফাউন্ডেশন এই নামটা যেটা আছে, শামসুল হক সাহেব হচ্ছে আমার বাবা। উনি জন্মর পর থেকে আমাদেরকে মানবিক কাজ শিখিয়েছেন। আমরা ভাত খেয়ে পেট ভরে খেলাধুলা করে নিজের আনন্দ লাভ করি, উনি আমাদেরকে শিখিয়েছেন এগুলোর পাশাপাশি মানুষকে সাহায্য করলে তুমি অনেক বেশি আনন্দ পাবা, অনেক বেশি হৃদয়ের প্রশান্তি হবে। তো আমরা জন্ম প্রত্যেক ছোটবেলা থেকে বাবার হাত ধরে এই মানবিক কাজগুলো শেখ, আলহামদুলিল্লাহ। এই কাজগুলো আমাদের কাছে এখন নেশার মতো হয়ে গিয়েছে, আমরা এতে আনন্দ পাই, এটা আমাদের নেশা, এটা আমাদের এখন সর্বাঙ্গীনভাবে জড়িয়ে গিয়েছে। যার কারণে আপনারা দেখেছেন রাত বিরেতে, দুর্যোগে, দুঃসময়ে কোনো ধরনের ভয় আমাদেরকে কখনো কোনো ভয় আমাদেরকে কখনো দাবি রাখতে পারে না। আলহামদুলিল্লাহ, নেশার জন্য আমরা ছুটে যাই। সম্মানিত সাংবাদিক বৃন্দের মাধ্যমে একটাই বার্তা দিতে চাই, সম্মানিত সাংবাদিক বৃন্দ, দেশের অন্যতম চক্ষু বিবেক, আপনারা আপনাদের নিউজের মাধ্যমে শত শত মানুষের উপকার করছেন, তবে একই সাথে আপনাদের নাম সুনামকে ক্ষুণ্ণ করার জন্য এবং বাংলাদেশের মানবিক কার্যক্রমগুলো বাধাগ্রস্ত করার জন্য এই সাংবাদিক নামধারী সালাউদ্দিন শরীফ চৌধুরীর মতো যত সাংবাদিক আছে ওনাদেরকে একটু বিনীত অনুরোধ, মন গড়া কোনো নিউজ আপনারা করবেন না, যাচাই বাছাই করে প্রকৃত সত্যটা তুলে ধরুন। ভালো কাজের সাথে আপনি অংশীদারিত্ব গ্রহণ করুন। আমাদের ভালো কাজগুলো আপনি প্রচার করলে, মানুষজন দেখে দুইটা দোয়া করলে সব কিন্তু যেটা আপনি পেয়ে যাবেন এবং মানুষজন এখানে যদি কোনো কোঅপারেশন করে, সহযোগিতা করে, সেই সবটা আপনি পেয়ে যাবেন। তাহলে আপনি আপনার নিজের সাথে সাথে খালি নিয়োগটা একটু পাল্টিয়ে দিলেন,
যে আমি এই নিউজটা করছি মানবিক নিয়তে নিউজ করছি, খালি আপনার এই নিয়তের কারণে আপনি দুনিয়াতে আপনার নিউজের কাজও হইলো, জবও হইলো, আল্লাহ তালা আপনাকে স্পেশাল গ্রহণ করলেন। আমি এই ঘটনা নিয়ে আজকে এই সংবাদ সম্মেলন করেছি, আমার আইনজীবীর সাথে কথা বলেছি, ইতিমধ্যে মামলার প্রস্তুতি চলছে। আমরা খুব শীঘ্রই সালাউদ্দিন শরীফ চৌধুরীর বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ মামলা করব।